আপনার মোরব্বা বানানোর যে পদ্ধতি, এই পদ্ধতিতে মোরব্বা বানাইতে আপনাকে দেওয়া যাবে না। তার যে অবস্থা, এই অবস্থায় তো খাদ্য প্রসেসিং করতে পারবে না। আবার এটা কি করব জানেন, গোসল হয়ে গেছে সব, ছোট 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 অনেক পোকা পড়ছে। এটা তো বোঝেন, আপনি যদি আধা ঘন্টা পানির মধ্যে থাকেন, আপনার গায়ে সব ময়লা কিন্তু ওই পানিতে মিলে যাবে। এখন শুনেন, সতর্কতামূলক আমি আপনাকে 20,000 টাকা জরিমানা করব। ম্যানেজারকে ডাকেন, ম্যানেজার ভোক্তা অধিকারের মনিটরিং। হ্যাঁ, একটু ডাকেন, ম্যানেজারকে ডাকেন। হ্যাঁ, মহাজন আসছে। কে মহাজন? কে আপনি? আচ্ছা ভালো, আসেন। এখানে কি হয়? আপনারা কেন এইভাবে আছেন? এইভাবে ধুতে মনে হচ্ছে গোসল করতেছেন। সরেন, আপনি সরেন তো। ওনাকে দেখে তো মনে হচ্ছে গোসল করতেছে। এইভাবে ধুতে হয়? কাজ করছেন এখানে খালি পায়ে? এটা কি মানে কেঁচা হয়েছে? কেঁচা হওয়ার পর এইভাবে ধুতে হবে কেন? আপনারা এগুলো করতে পারেন না? ওই যে উঁচা জায়গা করে সিঙ্ক করে ধুইতে পারেন না কেন? বুঝলাম না কিছু। খাবার জিনিস আপনি তো নিজেই গোসল করে ফেলছেন এগুলির মধ্যে। দেখি রিজন, এটা সরান একটু, কিভাবে করেন দেখি। হ্যাঁ, কিভাবে ধুতে হয়? এটা কি এটা কি আপনি নিরাপদ খাদ্য নিরাপদ করার জন্য তাদেরকে এটা পদ্ধতি হলো? আপনি যদি এটা কিভাবে করতে হয়? ধুইতে হয়, শুধু ধুবেন? তাহলে আপনি উঁচু একটা সিঙ্ক করে নেন, সিঙ্ক করে একটা কল দেন, কল দিয়ে ওভাবে ধরুন। এটা কি চুন? এটা কি চুনের? মোরব্বার মেইন প্রধান হলো চুন দিয়ে হাত করে, এরপর আবার এই চুন ওই যে ফিল্টার করে ওঠা। আচ্ছা, প্রথমে কি করে? প্রথমে এটা ভিজে কেচতে হয়, ছিলতে হয়। হ্যাঁ, ছিলার পরে কেচতে হয়। কেচার পরে এরপরে আপনার এখানে দিয়ে হাট করতে হয়। এরপর হাট করার পরে ওই যে ওখানে দিয়ে রিপেয়ারিং করতে হয়। ওই যে রিপেয়ারিং আচ্ছা ঠিক আছে। এইটা রিপেয়ারিং করা হবে না। এই গ্লাভস কি এখানে রাখা যায়? এটা হাতে নেন কার? এই গ্লাভসে এখানে কাজ করতে হয়, কাজ করে এটা রাখতে এখানে খাবারের উপরে এটা এই সরাই একটু সরাইতে বলেন, গ্লাভস সরাইতে বলেন। তার যে অবস্থা, এই অবস্থায় তো খাদ্য প্রসেসিং করতে পারবে না। আবার এটা কি করব জানেন, গোসল হয়ে গেছে সবার। ওনাদেরকে তো একটা নির্দিষ্ট পোশাক পরাতে হবে, হাতে অ্যাপ্রন দিতে হয়, মাথায় একটা না এইভাবে এই যে পশম সব খাবারের সাথে মিলে যাবে, আর গায়ের ময়লা সব মিশে যাবে খাবারের সাথে। পানির কাজে আপনাকে হাতে গ্লাভস পরাইতে হবে, তাহলে করবেন, পোশাক দিয়েন। আপনি শুনেন, নিরাপদ খাদ্য তো বোঝেন। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী যদি না পারেন তাহলে করবেন না এই প্রোডাকশন। তাদের এই গায়ের ময়লা সেটার সাথে মিলবে, এই প্রসেসে করা যাবে না। এইটাই কি ওরা করছে? হ্যাঁ, এটা করতে হবে। এটা এইখান থেকে আবার এখানে আসবে, এইখান থেকে আবার এখানে আসবে। অনেক প্রসেসিং, অনেক খাটনি, না এইভাবে করা যাবে না। জায়গাটা পরিষ্কার, এটা আমি বলছি যে এটা পরিষ্কার। আপনি যে নতুন করছেন এটা বোঝা যাচ্ছে, কিন্তু শুনেন, এই জায়গাটা পরিষ্কার, কিন্তু আপনার মোরব্বা বানানোর যে পদ্ধতি, এই পদ্ধতিতে মোরব্বা বানাইতে আপনাকে দেওয়া যাবে না। আপনি মোরব্বা বানাবেন না, আপনি সময় বিজনেসই করেন, সমস্যা কি? কাগজপত্র ঠিক থাকলে করবে। শিরা করেছেন? শিরা না তেল? তেল এটা জমে গেছে। শিরা কি দিচ্ছেন এটাতে? অনেক ময়লা পড়ে আছে, কাগজ একটা, এই যে দেখেন, আসেন এগুলো ঢেকে রাখবেন। জালি আছে না? আমি বলি, বড় বড় মিষ্টির ফ্যাক্টরি যে, ওনারাও কিন্তু মেনটেন করে। নেট আছে না, নেট দিয়ে ঢাকে। গরম জিনিস নেট দিয়ে ঢাকলে বাতাসটাও চলে যায় আর ময়লাও পড়ে না। এটার মধ্যে অনেক ময়লা পড়ে আছে। এইটা কি জিনিস? এটাও শিরা? কি শিরা যে বানাইছেন, নাড়া দেন। আবার বলে পরিষ্কার, খালি বলছে পরিষ্কার। তাহলে তো বুঝতে হবে পরিষ্কার কি জিনিস, বোঝেনি না আপনারা। নাড়া দেন। তাহলে আগে আপনাদেরকে প্রশিক্ষণ দিতে হবে পরিষ্কার কি জিনিস, এটা প্রশিক্ষণ দিতে হবে। নাড়া দেন। পেয়ারিংটা তাহলে মেশিনেই করতে হবে, লোকজনকে গোসলে ডুবাই দিয়ে করা যাবে না, ঠিক আছে? ছোট 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 অনেক পোকা পড়ছে, এগুলো ছেকে ফেলেন। আমরা এটাই দেখবো যে আপনাকে ওনারা পারমিশন দিচ্ছে যে অ্যাড্রেসে, সেটা মিল আছে কিনা। বুঝেন নাই? কারণ বিএসটিআই তো এটা ভেরিফাই করে আপনাকে। শুনেন, লাইসেন্স হস্তান্তরযোগ্য। দেখেন, বাসার মোরব্বা সেমাই ঘর, বন্দমান্দাইল, জিঞ্জিরা 7, কেরানীগঞ্জ, ঢাকা। আপনার নাম কি? আপনার নাম? আবু বকর সিদ্দিক। কে? ছেলের নাম আবু বকর সিদ্দিককে নিম্ন ছকে বর্ণিত দ্রব্য পণ্য সেবা প্রক্রিয়া ইনস্টিটিউশন কর্তৃক নির্ধারিত স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করিবার লাইসেন্স প্রদান করা হলো। এই জায়গাটার অ্যাড্রেস কি বলেন তো? মুসলিমবাগ, কিন্তু আপনারটা হচ্ছে বন্দমান্দাইল, জিঞ্জিরা 7, কেরানীগঞ্জ। তাহলে এটা ওনাদের কাছে যেহেতু করতে হবে। ঠিক আছে, এটা তো ফল্ট পাওয়া গেল। এই যে দেখেন, উৎপাদন প্রক্রিয়া স্বাস্থ্যসম্মত বিপদমুক্ত বিধি যাহা খাদ্য অন্যান্য পণ্য তৈরির জন্য অপরিহার্য, তাহা যথাযথভাবে পালন করিতে হইবে।
তাহলে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আপনাকে এগুলো মানতে হবে। আর আপনার যে গোসল করে যে পরিষ্কার করতেছে এটা করা যাবে না, ওটা আপনি মেশিনের ব্যবস্থা করেন, আরেকটা মেশিন ব্যবস্থা করেন, 2 বার করে করেন, এটা 2 বার করেন। গোসল ওইটা তো গোসল হয়ে যাচ্ছে মালের মধ্যেই, ওনার যা অবস্থা আমরা দেখলাম, ওনার তো ওটার মধ্যেই গোসল হয়ে যাচ্ছে। আপনি ওদেরকে দিয়ে এটা করাবেন না, এই যে ডুবে ডুবে এই কাজ আর করা যাবে না। সারা গায়ের ময়লা, প্যান্টের ময়লা সব ওই খাবারের মধ্যে গেছে। এটা তো আপনি নরমাল বিষয়। আপনি দেখেন তাহলে ওই যে প্লাস্টিকের ড্রেস কোড আছে না, প্লাস্টিকের ড্রেস যেগুলো এরকম পরে, যে প্লাস্টিকের ড্রেস দেখবেন, ওগুলো পরাবেন, যে ওর পোশাক বা ওর গায়ের পশম বা ওর চুল কোনোটাই যেন খাবারের কন্টাক্টে না আসে। আমি কি বোঝাতে পারছি আপনাকে? এটা খুবই নরমাল বিষয়। প্যান্টের মধ্যে এক গাদা ময়লা, এই ময়লাটা পুরোই খাবারের মধ্যে যাচ্ছে। আপনার পরিবেশ যতটুকু, আমি মোরব্বার পরিবেশটা স্যাটিসফ্যাক্টরি না, আর আপনার এখানের পরিবেশটা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, তবে পরিষ্কার সেন্সগুলো আরো গ্রো করতে হবে। আপনাদের তো কিছু ট্রেনিং দেওয়া হয়, নিরাপদ খাদ্যে ট্রেনিং হয়। আমি বলি নিরাপদ খাদ্যে ট্রেনিং হয়, ট্রেনিং করবেন, আপনি নিজে করে আসেন ট্রেনিং, ঠিক আছে? কারণ কি তাহলে মোরব্বাই ভাবে তো বানানো যাবে না। ওইখানে যে ওরা যেভাবে পরিষ্কার করতেছে এটা তো বোঝেন। আপনি যদি আধা ঘন্টা পানির মধ্যে থাকেন, আপনার গায়ের সব ময়লা কিন্তু ওই পানিতে মিলে যাবে, এটাই স্বাভাবিক। এখন শুনেন, সতর্কতামূলক আমি আপনাকে 20,000 টাকা জরিমানা করলাম।